जब मेरे दर्शन की इच्छा इतनी प्रबल हो तो मैं उसे अवश्य पूरी करता हूँ। হ্যাপি হোলি সবাইকে। আর যেটা মোমেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে যাচ্ছি এখান থেকে 400 কিলোমিটার দূরে। তো কোথায় যাচ্ছি সেটা পরে দেখাবো। তো কিছু জিনিস ক্রমশ প্রকাশ্য, তো ভাবলাম একজনের সাথে দোল খেলে আছি, তো কার সাথে দোল খেলবো, কোথায় গিয়ে দোল খেলবো, তো সবই তোমাদেরকে দেখাতে থাকবো। আমার পার্টনার, আমার ভাইকে নিয়ে যাচ্ছি, এই যে আমার ভাই, আর আরেকটা ভাই আছে, এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের ভাই। তো তিনজন মিলে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো, আরও জানতে থাকো। চলো, পরবর্তী আপডেট পেতে তোমাদেরকে সব জানাবো। চলো এবার বেরোনো যাক। ভাই রেডি? চলো, আর মহাদেব। ড্রাইভার একটু জল খেয়ে নেবে, তারপর ড্রাইভার যাবে। ড্রাইভার একটু দেখিয়ে দাও নিজেকে, গাড়ি একটু নিজেকে দেখিয়ে দাও। আর না গাড়ি তুমি এক্সাইটেড কতটা? আমরা তখন বালি ব্রিজ ক্রস করছিলাম, তখন ঘড়ির কাঁটায় অলমোস্ট পৌনে একটা বাজতে যায়। তো দক্ষিণেশ্বরের মন্দিরটা তো দেখাতে পারলাম না, আসার সময় তোমাদেরকে দেখাবো। তবে আমরা तुझको मैं रख लूं वहां जहां पे कहीं है मेरा यकीन। मैं जो तेरा ना हुआ किसी का नहीं, किसी का नहीं। ले जाए जाने कहाँ हवाएं हवाएं, ले जाए तुझे कहाँ हवाएं हवाएं। बेगानी है ये बागी हवाएं हवाएं, ले जाए मुझे कहाँ हवाएं हवाएं, ले जाए जाने कहाँ ना मुझको। ডাব খাওয়া চলছে, আর বর্ধমান এখান থেকে 15-20 কিলোমিটারের কাছাকাছি। তো একটু দাঁড়ালাম, একটু ডাব ফাব খাবো, তারপর যাবো। আমাকে দিচ্ছি মিষ্টি জল। হ্যাঁ, একটু শ্বাস দেখে দেবে। রওনা দেবো এখান থেকে আস্তে আস্তে আমরা। আর নেক্সট হল্ট দেবো হচ্ছে আমাদের বর্ধমান শক্তিগড়, যেটা এখান থেকে আর 10 কিলোমিটার তো দেখাচ্ছে, আমি 15 কিলোমিটারই বলছি, এক্সট্রা 5 কিলোমিটার। চলো যাওয়া যাক, রেডি হয়ে এবার বেরাই। ভাই আমার চশমা মুছছে, চলো মুছে দিল ভাইয়ের মুখ, মুখি মেরে দিয়েছে। চলো এগিয়ে কথা হবে, দেখা হবে, সাথে থাকো, দেখতে থাকো। আর যেটা মোমেন্ট ক্রিয়েটার। এই হচ্ছে বাইকের সুবিধা, ভাই শুরু করে বেরিয়ে যাও, কোনো ঝামেলা নেই, দাঁড়ানো কোনো ট্যাক্স নেই, কিছু নেই, চুপচাপ বেরিয়ে।
হ্যালো 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 এভরিওয়ান। তো এখন ঘড়ির কাঁটা বলছে 2:30 বাজে, 1-2 মিনিট বাকি। তো চলে এসেছি আমরা শক্তিগড় ছেড়ে অনেকটা দূরেই কোথাও, পূর্ব বর্ধমানের কাছে আসছি আমরা। তো এখান থেকে একটুখানি লাঞ্চ করব, দেন তারপর আবার আমাদের গান থেকে বেরোবো। তো চলো দেখতে থাকো। গৌরীওয়ালা ভাতের হোটেলই তো হরগৌরীর হোটেলটা ছিল। সোমের কোন সিনেমা ভাই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরগৌরী হিন্দু ওঠে, হর পার্বতী হিন্দু। আরে পার্বতী মানেই তো গৌরী, তো ঠিক আছে। তো চলো শ্যাম্পু করে নিবি। হাঁটার পর অবশেষে একটা ভাতের হোটেল পাওয়া গেছে। তো চলো একটু লাঞ্চ বাঞ্চ করা যাক, তারপর আবার যাওয়া হবে পূর্ব বর্ধমানের কাছে। তো এখান থেকে লাঞ্চ বাঞ্চ করে আমরা বেরোবো এবারের উদ্দেশ্য। ডাল দিও না, ডাল দিও না। আলু ভাজা আছে? আলু ভাজা থাকলে একটু আলু ভাজা দিও। ভাজা কিছু নেই গো। এসছে ভাই আমাদের, নরম করেছে তো? হ্যাঁ, একটু লঙ্কা ছাড়া। লঙ্কা ছাড়াটা ওইখানে দাও, আর লঙ্কা দেওয়াটা এইদিকে দেবে। ঘড়ির কাটা বলছে 3:40। তো বেরোনোর কথা ছিল এখান থেকে 3:25, তো বেরাইনি। তো এবার বেরোচ্ছি আমরা এখান থেকে আসানসোলে ডিরেক্ট। এবার হল্ট নেব আসানসোলে, তার কারণ অনেকটাই যেতে তো দেরি হবেই, প্লাস সন্ধেও হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে, আর দেরি করবো না, আস্তে আস্তে যাই। হর হর মহাদেব, জয় বলে হর মহাদেব। চলো বেরালাম। হ্যাঁ এই যে ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, ওটা সোজা দার্জিলিংয়ের দিকে চলে যায়। দার্জিলিং ওখান থেকে 515 কিলোমিটার। চলে এসছি আমরা এখন আসানসোলে। তো আসানসোলেই জাস্ট উঠলাম, এবার এখানে একটু বসবো 5-10 মিনিট, দেন তারপর আবার বেরোবো। তার কারণ কোমরটা পুরো লিটারালি ধরে গেছে অলমোস্ট, প্রচণ্ড ব্যথা করছে আবার কোমর। তো একটু মানে আমরাও রেস্ট নিয়ে একটু গাড়িটাকেও রেস্ট নিই, তারপর আবার যাবো। এখান থেকে ঝাড়খণ্ড মোটামুটি দেখাচ্ছে আর 120 থেকে 130 কিলোমিটার। তো চলো আমরাও থাকবো, নিয়ে যাই আমার সাথে সাথে, তোমরাও দেখতে থাকো। তো 8টা থেকে 9টার মধ্যে যাওয়ার কথা আছে, তো দেখা যাক কটায় পৌঁছাচ্ছি। চল আসানসোল জায়গাটাই কিন্তু বেশ দারুণ, খুব একটা খারাপ না, বেশ একটা ভালো অ্যাটমসফিয়ার আছে এখানে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো। এখানে একটু চা খাবো এবার, এই যে ভাই দাঁড়িয়ে আছে চায়ের দোকানে। এবার বেরাই আস্তে আস্তে। এবার তার কারণ ঘড়ি তো বলছে অলরেডি 6টা বাজতে যায়, হ্যাঁ 5:30 বাজে। তো চলো যেতে যেতে আরও সময় লাগবে, 9টা 9:30 বেজে যেতে পারে, আর লেট করে নেবে। চলো এবং মাঝখানে কোথাও হল হয়ে দাঁড়াবে। আর মাছ
সাথে দেখা হয়ে গেল। এ ব্রো টাটা, ওই টাটা, চলো আয়া যাক। डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते भुला दो सारे घर बार के सूरज डूबा है यारो दो घुट नशे के मारो भुला दो सारे संसार के ask me for anything I can give you everything रास्ते भुला दो सारे घर बार के ask me for anything I can give you everything तुम भुला दो सारे संसार के এখন আছি নারায়ণপুর বলে একটা জায়গায়। তো এখান থেকে জেসিবি মানে ঝাড়খণ্ড এখনও অলমোস্ট ওই 90 কিলোমিটারের কাছাকাছি দেখাচ্ছে, 90 কিলোমিটার। তো এতক্ষণ তো পুরো হাইওয়ে দিয়ে এলাম, বাট এখানে তো রাস্তাটা খারাপ। তো ঠিক আছে, অসুবিধা নেই, চলো দেখা যাক। তো ঝাড়খণ্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলকে টাটা করে দিলাম, ওয়েস্ট বেঙ্গলকে টাটা করে এবার আমরা চলে যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে। झारखंड में आपका स्वागत है। हम आ गए झारखंड में। तो चलो चले एसছি। লেভেল বা ট্রেন যাচ্ছে। যখন ট্রেনে করে যাই তখন ট্রেনের জানলা দিয়ে এরকম ভাবে বাইরের দৃশ্যগুলো দেখি, তখন দেখি যে কত বাইক রাইডাররা বাইকে করে যাচ্ছে। আর আজকে আমি কলকাতা থেকে ঝাড়খণ্ড বাইকে করে এলাম, আজকে আমি ট্রেন দেখছি বাইক থেকে, ট্রেনের জানলা দিয়ে অপরের প্রান্তের মানুষ। এটা কে কী বলবো আমি জানি না নিজের ভাষায়। যাই হোক, তো এটা হচ্ছে তোমাদের চিত্তরঞ্জন স্টেশন, মানে যেখানে রেল কারখানা রয়েছে চিত্তরঞ্জন, ওই জায়গাটাতে আমরা রয়েছি। তো চলো এখান থেকে আর বেশি না, 80 কিলোমিটারের কাছাকাছি। শহরের মতো যেতে যেতে এই চিত্তরঞ্জনের এখান দিয়ে যেতে যেতে একটা মন্দির দেখলাম, বাবারই মন্দির। তো চোখে পড়াতে ভাবলাম একটু দেখে আসি, চলো আমার সাথে সাথে তোমরাও দেখো। সব ব্রো, মহাদেব মহাদেব, যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছে বাবা। বাট জায়গাটা দারুণ। চলো একটু ভেতর দিয়েই ঘুরিয়ে আনি। আমাদের মন্দির দেখছি তো বন্ধ আছে। হচ্ছে মন্দিরটা, মানে মন্দিরটা দারুণ, বন্ধ আছে। এবার ভেতরে তো যেতে পারবো না,
চলো যাই হোক, এটা হচ্ছে চিত্তরঞ্জন শিব মন্দির। চিত্তরঞ্জন স্টেশন রোডের পাশেই রয়েছে একদম মন্দিরটা। তো তোমরা অবশ্যই এসে যখন আসবে বাইকে করে তো অবশ্যই এসে দেখে যে খুব ভালো জায়গাটা। তো আমি ভেতরে যেতে পারলাম না তার কারণ বন্ধ আছে। বেটার লাক নেক্সট টাইম। জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট কী জানো? এটাই যে লাইফ আমি ফার্স্ট টাইম কলকাতা থেকে ঝাড়খণ্ড ফার্স্ট বাইকে এলাম, প্লাস প্রথম ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট প্রথমবারের মতন আমি বাই রোড ক্রস করলাম। যতবার আমি জলপাইগুড়ি বা এমনি জায়গায় যাই প্রত্যেকবার ট্রেনে করে যাই, ট্রেনে করে বর্ডার ক্রস করি, ওয়েস্ট বেঙ্গল ক্রস করি, বাট এইবার প্রথম বাইকে করে ক্রস করলাম। এর ফিলিংসটা আমি বোঝাতে পারবো না কাউকে। তো চলো দেখা যাক, আরও অনেক কিছু আছে। তো চলো বেরোনো যাক এখান থেকে। অনেকক্ষণ দাঁড়ালাম, যেতেও হবে অনেকটা, বাকি রাস্তাঘাট জানি না পরের দিকে কীরকম কী আছে না আছে। অলরেডি এমনি তোমার অন্ধকার হয়ে গেছে, প্লাস রাস্তার ধুলোবালিতে এমনি ভীষণ প্রচণ্ড কম হয়ে যায়। তো আর বেশি লেট করবো না, যেতে যেতে তোমাদেরকে আরও দেখাবো। তো চলো যাওয়া যাক। আর মাছ এখান থেকে আর তো দেখছি 70 কিলোমিটারের মতন। তো চলো যাওয়া যাক। এখানে মানে রাস্তা ভালো, নো ডাউট, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। কখনো কখনো একটু ওপর নিচ আছে তো অসুবিধে নেই, বাট ওভারঅল রাস্তা খুবই ভালো। মানে কলকাতা থেকে এত দূর এসছি, মানে রাস্তায় কোনো খারাপ বা কিচ্ছু নেই একদম। যদি কেউ ভেবে থাকো যে কলকাতা থেকে বাবাধাম বাইক রাইড করবে তো অবশ্যই নিশ্চিন্তে করতে পারো, কোনো চাপ নেই, কোনো ভয়ের কিছু নেই। রাস্তা খুব সুন্দর, না ট্রাফিক না কিচ্ছু নেই, একদম সোজা খালি। রাস্তা কোথায় বেশি? হ্যাঁ, This is called Google Map. এই যে গুগল ম্যাপ দেখো কোথায় ঢুকিয়ে দিয়েছে সামনে। এ কি রে, গুগল ম্যাপে কিরকম রাস্তায় ঢোকালো? রাস্তা বন্ধ, ডেঞ্জার লেখা, এখান থেকেই চলে যাচ্ছে ভাই। ভাই 3 জন নিয়ে চলে যাচ্ছে। না না স্বাভাবিক, নামছি ভাই, দাঁড়া। অবশ্যই ভাই, যা ভাই। হ্যাঁ ভাই দেখো এখানে একটু অফরোডিংও হয়ে গেল, খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। ভাই আরামসে যা ভাই, ব্রেক দাবাবি না। এই দেখো আবার এখানে আবার এখানে একটু মিস্টেক হয়ে গেলেই দেখো, মানে এখান থেকে ভুল করে যদি এইদিকে ঢুকে যাও একদম সোজা এরম জায়গায় নিচে চলে যাবে। তো এই জায়গাটা খুব সাবধানে আসবে সবাই যারা আসবে, প্লাস গুগল ম্যাপ তো ও এরকমই জায়গায় ঢুকিয়ে দেয়। চলো ঠিক আছে, ওই না কোনো সমস্যা নেই, গুগল ম্যাপ। চলো যাওয়া যাক। হর হর মহাদেব।
ভাই রাস্তা কোথায়? নিচে নাম তুই আগে। আবে তুই ওঠাবি কোথা দিয়ে? ওটা কি করে লোকজন? এই রাস্তা দেখো, মানে সিরিয়াসলি এটা কি? দেখো আমার ব্লগে, এ ভাই রাস্তা কোথায় রে? দেখো রাস্তা নেই, এখানে জল আছে, জানি না দেখতে পাচ্ছ কি না। রাস্তাটা দেখো, বাইক চালাচ্ছি, ভিডিও কল কর। দেখতে পাচ্ছ রাস্তাটা? জাস্ট রাস্তাটা দেখো, কোথা দিয়ে কিভাবে যাবে, মানে একটু ভুল হলে এখানে সোজা পড়ে যাবে, মানে নিচে রয়েছে। বলো না জলগুলো শুকিয়ে গেছে, মানে জাস্ট অবস্থাটা। রাহুল উপরে উঠ, উপরে উঠ। ভাই ম্যাপ ভুল দেখাচ্ছে। মেরে ফেলে রাখবো না। বাঙালি বাঙালি বেশি এরিয়াতে হয়। ভাই ঠিক ঢুকছি তো? ফোনটা রাখ, ফোনটা রাখ, ফোনটা রাখ আগে, দেখ ভাই ঠিক ঢুকছি তো? পুরো ফাঁকা ভাই, এই রাস্তাটাই দেখাচ্ছে। এই জায়গাটা খুব কেয়ারফুলি, মানে যারা আসবে খুব কেয়ারফুলি এসো, এদিক দিয়ে চাপা। দাদা, দেখে নাও সবাই, ডেঞ্জারে, মানে চাইছি এখান থেকে যতটা তাড়াতাড়ি বেরানো যায়, 20 মিনিট ভাই, আরামসে আরামসে আরামসে। দেখতে পাচ্ছ ঠিক আছে? न ऐसी रात आएगी यूं हमें जो साथ लाएगी, फिर न ऐसी रात आएगी यूं हमें जो साथ लाएगी। नजदीक से रात भर देख लूं मैं तुम्हें, जाने न दूं इस दफा रोक लूं मैं तुम्हें। तुम सामने सच में हो या कोई ख्वाब है, खुद पे नहीं है यकीन, पूछ लूं मैं तुम्हें फिर जुबां पे एक मर्तबा। आज दिल की बात आएगी फिर ना ऐसी रात आएगी। এখানে দাঁড়িয়েছি একটুখানি মিষ্টি মিষ্টি কিছু খাওয়ার জন্য, খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এবার মানে যেটা বলছিলাম, এই রাস্তাটা সিরিয়াসলি প্রচণ্ড, মানে আমার হয়তো একটু, যাই হোক যা আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা একটু মিষ্টি খাবো, দেন বেরোবো। এখন ঘড়ির কাঁটা বলছে 8টা বাজতে 3 মিনিট বাকি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কখন যাই জানা নেই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ভাই আবার মিষ্টি নিয়ে নিয়েছে, হেভি মিষ্টি নিয়েছিস ভাই, রসগোল্লা। গুড। না সিঙ্গাড়া নেবো না, আমি সিঙ্গাড়া খাবো না। না তুই ইয়ে করে দে, আমি সিঙ্গাড়া খাবো না, তুই খেয়ে নে, আমি মিষ্টি খাবো। ভাই সিঙ্গাড়া, তারা পানি পিলাই না। সিঙ্গাড়া মিষ্টি, এই যে দেখতে পাচ্ছি সিঙ্গাড়া মিষ্টি রয়েছে, সামনে দোকান, এখানে রাস্তা, কনস্ট্রাকশন হচ্ছে এই দিকটা। চল। তো এখানে যেখানে দাঁড়িয়ে আমরা মিষ্টি খাচ্ছিলাম, এখানকার লোকটা বলছে মানে আগেও নাকি আরও পুরো ফাঁকা হবে রাস্তা, প্লাস জঙ্গল রাস্তা পাবো। ভাই এই জঙ্গল वाला रास्ता कितना कितना किलोमीटर तक है? 1-1.5 কিলোমিটার, 1-1.5 কিলোমিটারের মতন এই রাস্তা রয়েছে। তো চলো, মেন রাতও হচ্ছে, তো ওটাই সমস্যা। যাই হোক, চলো যেতে যেতে দেখা হচ্ছে আরও। চলো
এবার বেরাচ্ছি এবার আমরা ওখান থেকে, মানে বেরিয়ে গেছি, বেরোচ্ছি না, বেরিয়ে গেছি। আর এই যা সন্ধ্যেবেলা, মানে যাই হোক প্লিজেন্ট ওয়েদার। Continue for 8 kilometers. जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर राम दूता तुलित बलधाम अंजनी पुत्र सुतनाम महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा वज्र और ध्वजा विराजय कांते मूंज जने भूषा जय शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजग वंदन विद्यावान कुलीयति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सियहि दिखावा विकट रूप धरि लंक जगावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे श्री रघुवीर हर्षि पुर आए जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश लोक उजागर आगे से राइट, रास्ता का कंडीशन कैसा है देखो। रघुपति की ही भक्त बढ़ाई तुम प्रिय भरत ही सन भाई सहस बदन तुम रोज सगावे अस कहि श्रीपति कंठ लगावे थैंक यू दादा। सनकादिक ब्रह्मादि मुनीसा नारद शारद Then right onto Jantara. एकदम सीधा। ओके दादा, थैंक यू। Continue on Jantara, God Road for 8 kilometers. Slide right onto National Highway 114A. এক বাজতে যায় এখনও আমরা উঠি, আবার দাঁড়ালাম চা খেতে, কারণ কোনো প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, মানে এখনও 35 কিলোমিটার বাকি যেতে। তো চলো, যেখানে দাঁড়িয়ে চা খাবো একটু, তো চা পা খেয়ে বেরোবো। চৌমুখের অবস্থাটা দেখো তোমরা, মানে আমরা রাইড শুরু করি, বেরোতে বেরোতে আমাদের মোটামুটি 10টা থেকে বেরোনো অনেক গল্প আছে, আমি বলবো পরে। তো রাইড শুরু করি আমরা মোটামুটি ওই 11টা-12টার সময়, ওই 11টা থেকে 11:30। তো এখন বাজে অলমোস্ট 9টা 10। তো অলমোস্ট 12 ঘন্টা, 8-9 ঘন্টা, 9-10 ঘন্টা হয়ে গেছে। চলো যাই, বাট অ্যাডভেঞ্চার দারুণ। মানে রাস্তা নিয়ে ওই জায়গাটুকুই একটু খারাপ ছিল, আমি তোমাদের দেখিয়েছি, তোমরা দেখতে পাবে। ওই রাস্তাটুকুই একটু খারাপ ছিল, বাকি রোড কন্ডিশন দারুণ, রোড নিয়ে কোনো প্রবলেম নেই, ভালো। তো বুঝতে পারো। তো চলো, এখান থেকে আর 35 কিলোমিটার বাকি, তো যাওয়া যাক। যেতে যেতে তোমাদেরকে দেখাবো, আরও কথা হবে।
হেভি হচ্ছে তো ভাই, নেমে দেখে আসবি নাকি? যাবি নাকি? আচ্ছা আচ্ছা চ। महादेव, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। बाबा बजरंग बली। जय श्री राम भैया। हर महादेव, हर महादेव, जय बोले। এই হচ্ছে বাইকে আসার মজা, লোকাল হয়ে ঘোরার এটা মজা। তো আমি সবাইকে ভাবতে বলি আগে একটু রাইড করো। मंदिर का उधर होटल वगैरह मिल जाएगा ना? ना रहने के लिए। कितना रुपया पड़ेगा ये सब का? ना आगे चल। ए काका इधर थैंक यू। At last. किलोमीटर शिव की पूजा करियो रे, मृत्यु से ना डरियो रे। शिव का जो वरदान मिले, ब्रह्मा विष्णु शाम मिले। कितना संसार माया है, जिसने शिव को पाया है, पवन पुत्र हनुमान मिले। अरे महाकाल महाकाल है प्यारे। ধন্যবাদ তোমাকে। তাই থাকার কথা ছিল, কোথায় আছি মারে মারে। মানে কিছু কিছু জিনিস হয়তো বলে বোঝানো যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, বাট তবু স্মৃতিকোনায় থেকে যায়। তো এই হচ্ছে বাবাধাম দেওঘর, যার জন্য 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে
300 কোথায়, 350 কিলোমিটারের কাছাকাছি রাস্তা অতিক্রম করে এসেছি। চলো জাস্ট ভাইবটা মানে भैया आप लोग फोटो उठा देंगे কোথায় কি আর কোথাও ক্রেজ দেখো মানে just দেখো। ওই তো ওই দিক দিয়ে চলো কালকে পুজো দেবো, কালকে বাবার সাথে রংটা খেলবো। তো তার আগেই একটু আবির দেওয়া হয়ে গেছে, আমায় দিয়ে দিয়েছে, তো ঠিক আছে কই নেই। তো যার জন্য আসা, যার সাথে রং খেলার জন্য আসা, তো তাকে কালকে রং দেবো, কালকে পুজো দেবো। তার কারণ মন্দির বন্ধ হয়ে গেছে অলমোস্ট 9টা বাজে, এই 9টায় বন্ধ হয়ে গেছে, সরি। তো দেখতে থাকো, সাথে থাকো, আর অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে। তো ঘড়ির কাটা বলছে কিন্তু এখন 10:30, ঠিক আছে। তো এই যে ঢুকলাম, তো যাই হোক, এখন আমাদের মেন কাজ রাতের থাকার ব্যবস্থা। চলো আর মাঠে হোটেলটা খুঁজি এবার। চলো মানে হোটেলে চলে এসেছি, তো বলছি হোটেলটার নাম তাই আছি না আছি সব বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা, হোটেল সত্যেন্দ্র, এই বাবালামার এখানেই আমরা রয়েছি, একটুখানি এগিয়ে। তো এই যে হোটেল সত্যেন্দ্র, পাশে পাঞ্জাবি তড়কা রেস্টুরেন্ট রয়েছে, যেটা বন্ধ আজকাল, দুদিনই বন্ধ, দোল এবং হোলির জন্য। এই হচ্ছে আগে 10:57, 11টা বাজতে 3 মিনিট বাকি। এই হোটেল নিলাম আমরা, এবার একটু খাবার দাবার নেবো, মানে খাবো না, গিয়ে ফ্রেশ হবো, দেন খাবো। চোখ মুখের অবস্থা খুব খারাপ। চলো সিনেমা হল। आज डिमांड मत कीजिए, आज आदमी नहीं है मेरे को काटने के लिए, क्या बोले तो प्याज काट के बेच रहे हैं वही আরে দেখো 11:30 বাজতে যায়, এখনো মানে খাবার হচ্ছে তো হচ্ছে, হয়ে আর ওঠেনি। ঘুম বা মানে কি বলবো, মানে যত একটু ফ্রেশ না হলে না শরীরটা দিচ্ছে না, মানে একটু ফ্রেশ হওয়াটা খুব দরকার ইমিডিয়েট। মানে ফ্রেশ হয়ে খাবারটা খাবো, ও আলাদাই শান্তি। তো এর আগে তো মেন শান্তি তো আমি পেয়ে গেছি, বাধ্য তোমাদের দেখাবো, অবশ্যই বুঝতে পারবে। তো এবার শারীরিক শান্তি বলতে আগে খাবারটা ফ্রেশটা হয়ে ফ্রেশ হওয়াটা খুব নিডেড আমার জন্য। তো চলো, কালকের দিন তো আছেই, দেখতে থাকো, সাথে থাকো। ফ্রেশ হয়ে যাই হোক, মুখ চোখের অবস্থা খুবই খারাপ। বাজে হচ্ছে 12:30। তো চলো ডিনার করে নিই, আবার কথা হবে। চলো ডিনার, চলো নর্মাল ডিনার। আচ্ছা, আমাদের এই বাবাধামের ট্রিপটা খুব কম খরচের মধ্যে হয়েছে, একদম বাজেট ফ্রেন্ডলি। 1000 টাকার তেল এবং দুপুরের লাঞ্চ 120 টাকা, আর চাটা মিলিয়ে, সব মিলিয়ে খরচ 100 টাকা। আর হোটেল 1500 বলেছিল, তো হোটেল আরামসে নেগোশিয়েবল। তো 1500 টাকাটাকে আমি 1000 টাকায় নামিয়েছি। আর রাতের ডিনার 300 টাকা, খুব কম খরচ।